গুজরাট প্রদেশের একটি জায়গা পুটনা। আমি যে শহরটিতে পড়াশোনা করেছি গুজরাটে, ভাদোদারা, সেখান থেকে 1 ঘন্টার রাস্তা, মানে স্কুটিতে যেতে 1 ঘন্টা সময় লেগেছে আমার। তো আমার প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ক্লাস থাকে। প্রতিদিনকার এই ক্লাসের স্ট্রেসটা আমার জন্য খুব কষ্ট হয়ে গেছে। তাই আমি একটু রিল্যাক্সের জন্য রবিবারটা বেছে নিলাম। ভারতে রবিবারটা হচ্ছে হলিডে। তো আমি রবিবার সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে গোসল করে নেব। গোসল করে একটু ওয়েট করে লাঞ্চটা করে 2টার পর আমি বাসা থেকে বের হয়েছি স্কুটি নিয়ে। তো এখানে একটা নদী আছে, আমি যে শহরে থাকি এখান থেকে 1 ঘন্টার রাস্তা স্কুটিতে। তো গুজরাটের মতো এত গরম জায়গায় এরকম একটা নদীর দেখা, মানে পানির দেখা মানে মানে অনেক কিছুই বলে না কথায়, মরুভূমিতে কি একটা বলে না, মরুভূমিতে পানির দেখা না কি যেন একটা বলে, ওরকম অবস্থা। তো এখানে আসলে আমাদের বাংলাদেশের সাথে তুলনা করতে গেলে এটা কিছুই না। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই না? কিন্তু গুজরাট যারা থাকে তারা এতটুকু জিনিসই উপভোগ করার জন্য অনেক দূর থেকে এখানে অনেক মানুষ চলে আসে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়িও দেখা গিয়েছিল। এরপরে আমি হচ্ছে যে একটা বোট ভাড়া নিই 300 রুপি দিয়ে। আধা ঘন্টার জন্য আমি একটা বোট ভাড়া নিই এবং সেই বোটটা আমি চালাতে শুরু করি। তো এটা আমার পাশে একজন ভাইয়া ছিলেন যে বোটের মালিক। ওনাদের অনেকগুলো মানুষ থাকে, এক একজনের সাথে কেউ যদি একা চালাতে চায় তো এক একজনের সাথে এক একজন থাকে। এগুলো বোটগুলো আসলে একা চালানো যায় না, দুজন দুই পাশে বসে চালাতে হয়। একা চালাতে গেলে খুব কষ্ট হয়ে যায়। দেখেন পানিগুলো কি স্বচ্ছ, আর পানিতে কি পরিমাণ হচ্ছে যে লতাপাতা দিয়ে ভরা, পদ্ম, শাপলা সব কিছু দিয়ে ভরা। আমার ভিডিওতে দেখবেন যে আমাকে একটু বোটটা চালাতে একটু কষ্ট হচ্ছে, কেন জানেন? ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভাইয়া বললেন যে আমি যদি পাটা ছেড়ে দিই তাহলে আপনি এটা চালাতে পারবেন না। তো আমি বললাম পারবো। এটা বলে ভাইয়া কী করেছে যে পাটা ছেড়ে দিয়েছে, এরপরে আমি চালাতে পারছিলাম না। দেখেন আমার কী কষ্ট হচ্ছে, একা একা চালাতে খুব কষ্ট হয়। তো এই বোটটা আমি আধা ঘন্টা চালিয়েছি। চালানোর পরে আমি পাড়ে গিয়েছি। পাড়ে গিয়ে আমি এখন একটা সিঙ্গেল যে বোট বলে, মানে সিঙ্গেল নৌকাগুলো দেখেন এগুলো বাইতে চলে যাচ্ছি। তো যদিও খুব বেশি ভালো বাইতে পারি না, তাও চেষ্টা করেছি। একটা ভয় কাজ করেছে, কারণ এটা অনেক গভীর, এই নদীটা অনেক গভীর, একটু ভয় কাজ করেছে। যেহেতু আমি একা গিয়েছি সেহেতু এটা নিয়ে আমি বেশি দূর যাইনি, কারণ আশেপাশে কোনো সাপোর্ট ছিল না। তো একা যেহেতু গিয়েছি, তো এই বোটওয়ালা ভাইয়াকে বললাম ভাই আমাকে একটু ছবি তুলে দেন। তো ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো যে দিদি आपके साथ कोई नहीं आया है? তো আমি বললাম नहीं भैया मेरे साथ कोई नहीं आया है, मैं अकेले आई हूँ। তো এটা বলে আমি চলে গেলাম নদীর মাঝখানে। ভাইয়া আমার একটু ভিডিও করে দিল, ছবি তুলে দিল। আসলে কি জানেন, আমার আসলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে তো ভালো লাগেই, সবার সাথে ঘোরার মজা আলাদা আলাদা অনুভূতি। তো একা ঘুরতেও ভালো লাগে। যে মানুষ একা ঘোরাফেরা করতে পারে সেই সবচেয়ে সুখী আমার কাছে মনে হয়। কারণ সবসময় যে আপনার আশেপাশে মানুষ থাকবে তা কিন্তু না, কিন্তু আপনাকে ভালো থাকার জন্য আপনাকেই চেষ্টা করে যেতে হবে। আমি অনেক সময় কী হয়, আমার বন্ধুবান্ধবরা ব্যস্ত থাকলে আমি কী করি, একা একা বের হয়ে যাই, চা খাই, বিভিন্ন শপিং মলে ঘোরাফেরা করি। তারপরে মুভি দেখতে ইচ্ছে করলে একা একা গিয়ে মুভি দেখি। সাথে যে কাউকে থাকতে হবে এমন কোনো কথা না, আনন্দটা নিজের কাছে। যাই হোক, আমার নৌকা বওয়া শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে এটার পাড়েই ছবি তুলে তারপর বাসায় ব্যাক করেছি।